আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরিফ টিউটোরিয়াল। এই যাদের রসায়নের অবস্থা তাদের জন্যই আমি ভিডিও শুরু করার আগে একটা প্রমিস করছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনাদের আর এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর তার আগে আপনারা আমাকে একটা প্রমিস করেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকের টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা প্রথমে আমরা দেখি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাটা কি। সাম্যাবস্থা বলতে আমরা জানি রাসায়নিক বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত সাম্যাবস্থা ঘটে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয় না। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের সমূহ বিক্রিয়া করে যখন উৎপাদে পরিণত হয় তখন তাকে বলি আমরা সম্মুখমুখী বিক্রিয়া। মানে যদি বিক্রিয়কগুলো শুধুমাত্র ভেঙে উৎপাদে পরিণত হয়, যুক্ত হয়ে, তখন থেকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া। আর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা কমে তাকে বলা হয় আছে বিক্রিয়ার হার, অথবা উৎপাদের ঘনমাত্রা বাড়ে, অর্থাৎ এখান থেকে যত পরিমাণ এখানে বৃদ্ধি পায় সেটাই আমরা বুঝতে পারতেছি সম্মুখমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া কি, এর পাশে যে উৎপাদ ছিল এই উৎপাদটা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমে আবার বিক্রিয়কে পরিণত হয়, বলে আছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এদের যদি উভমুখী বিক্রিয়া তাহলে একই সাথে ঘটে। এই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি একই হয়, যদি সমান থাকে যে সময়, সেই সময়কে আমরা বলি তাহলে রাসায়নিক সাম্যাবস্থা বা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, যেটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা সাম্যাবস্থাটা কিভাবে কাজ করে সেটা এখন দেখব। একটা মনে নিলাম আমি গ্যাস নিলাম হাইড্রোজেন গ্যাস এবং আরেকটা হচ্ছে আয়োডিন গ্যাস। হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস এরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড গঠন করে, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস গঠন করে। এখানে হাইড্রোজেন গ্যাস বর্ণহীন এবং আয়োডিন গ্যাস হচ্ছে গাঢ় বেগুনি বর্ণের। প্রাথমিক অবস্থায় আমরা যদি দেখি, এদের যদি একটা গ্রাফ অঙ্কন করি, এদের ঘনমাত্রা প্রথমে শুধুমাত্র এটাই ছিল হাইড্রোজেন আর আয়োডিন। তাহলে হাইড্রোজেন আর আয়োডিন, অর্থাৎ একে বলা হয়, এই পাশকে আমরা জানি এই তীক্ষ্ণরে বাম পাশকে বলা হয় বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা প্রথম অবস্থায় বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা ছিল সম্পূর্ণটা এবং উৎপাদের ঘনমাত্রা শূন্য ছিল, যখন বিক্রিয়াটা ঘটায়নি, শুধু বিক্রিয়ক নিয়েছি। তাহলে এখানে ঘনমাত্রা ছিল সম্পূর্ণ। তাহলে এই পাশে আমি লিখলাম ঘনমাত্রা, এই পাশে লিখলাম সময়। তাহলে এই বিক্রিয়কের সময় সর্বোচ্চ ঘনমাত্রা ছিল, মনে করলাম এই জায়গা থেকে শুরু করলাম, তাহলে এই জায়গা আছে ঘনমাত্রা। যখন সময় বাড়তেছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, তখন এই জায়গা থেকে হাইড্রোজেন আর আয়োডিন কমে যাচ্ছে এবং এই পাশে সেটা যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড গঠন করতেছে, অর্থাৎ উৎপাদটা বাড়তেছে। তাহলে ঘনমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রার ক্ষেত্রে প্রথমে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা সর্বোচ্চ থাকে এবং আস্তে আস্তে এটা কমতে থাকে, এটা আস্তে আস্তে কমতে থাকতেছে। এরপরে যখন উভমুখী বিক্রিয়া যেত, তাহলে এই হাইড্রোজেন আর আয়োডাইড, এইটি আবার হাইড্রোজেন আর আয়োডাইড, আর এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে হাইড্রোজেন আর আয়োডাইড ছিল, এইগুলো প্রথমে ছিল শূন্য। উৎপাদের হাইড্রোজেন আয়োডাইড প্রথমে ছিল শূন্য। তাহলে প্রথমে এই অবস্থায় ছিল এবং এরা আস্তে আস্তে, যেহেতু এই পাশটাকে যখন বেশি যুক্ত হয়ে এই পাশে যাচ্ছে, তখন এই হাইড্রোজেন আয়োডাইড বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে এদের কি হচ্ছে, ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, পেয়ে এমন একটা সময় আসবে যেখানে বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যাবে। এখন সমান কেন হবে সেটা আছে আমাদের আজকের মেন টপিক। তাহলে এটা হচ্ছে ঘনমাত্রার গ্রাফ। দেখলাম বিক্রিয়কের ক্ষেত্রে সর্বোচ্চ ছিল এখানে, আর উৎপাদের ক্ষেত্রে প্রথম ছিল শূন্য, আস্তে আস্তে কমেছে আর এর আস্তে আস্তে বেড়েছে এবং একই পর্যায়ে এরকম একটা পর্যায়ে গেছে যেখানে বিক্রিয়কের ঘনমাত্রা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখানে এই বিক্রিয়াটাই যখন হাইড্রোজেন আর, এটা একটা উভমুখী বিক্রিয়া, হাইড্রোজেন আর আয়োডিন যখন বদ্ধপত্রে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস এখানে এটা হচ্ছে গাঢ় বাদামি বেগুনি বর্ণের, হাইড্রোজেন গ্যাস আছে গাঢ় বেগুনি বর্ণের এবং পরবর্তী হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বর্ণহীন, এরা হালকা
হাইড্রোজেন আয়োডাইড গঠন করে, কারণ হাইড্রোজেন আয়োডাইডের বর্ণ আছে হালকা বেগুনি বর্ণের, তাহলে এখানে হালকা বেগুনি বর্ণের এই হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ আছে 80%, শতকরা 80%। আর এখানে আয়োডিনের পরিমাণ আছে, মানে বিক্রিয়া যখন চলতেছে তখন সাম্যাবস্থায় এর পরিমাণ আছে 80% আর এর আছে 20% এই বিক্রিয়কের পরিমাণ। তাহলে যেহেতু এর গাঢ়র পরিমাণ কম আর হালকার পরিমাণ বেশি, এই জন্যই সাধারণত হালকা বেগুনি বর্ণের বিক্রিয়ায় যে গ্যাস পাওয়া যাবে সেটা হালকা বেগুনি বর্ণের গ্যাস। একই সাথে এই হাইড্রোজেন আয়োডাইডকে যদি আবার এই একই সাথে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে এই বিক্রিয়াটা চলতে থাকে এবং এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস উৎপন্ন করে। এটা দেখি কিরকম হয়। হাইড্রোজেন আয়োডাইড এটা ভেঙে যাবে, যে এখানে যদি উত্তপ্ত করা হয় তাহলে তাপে ভাঙার ফলে এটা হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস উৎপন্ন করবে। হাইড্রোজেন আয়োডাইড আমরা জানি কি বেগুনি, হালকা বেগুনি বর্ণের, তাহলে এটা হালকা বেগুনি বর্ণের। আর এখানে এটা হচ্ছে আয়োডিন, দেখা যায় যে যদি হাইড্রোজেন আয়োডাইড ভাঙে তাপ দেওয়া হয় তাহলে গাঢ় বেগুনি বর্ণের গ্যাস দেখা যাচ্ছে। তার মানে সেই গাঢ় যে বেগুনি বর্ণের গ্যাস সেটা হচ্ছে আমাদের আয়োডিন গ্যাস। গাঢ় যে বেগুনি বর্ণের গ্যাস সেটা হচ্ছে আয়োডিন গ্যাস। এই গাঢ় বেগুনি বর্ণের গ্যাস আবার হাইড্রোজেন আয়োডাইড যুক্ত হয়ে আবার এই পাশে হাইড্রোজেন আয়োডাইড গঠন করে। যেহেতু এর শতকরা পরিমাণ বেশি 80% আর এর হচ্ছে 20%, তাই দুটো মিলে আবার হালকা বেগুনি বর্ণ ধারণ করে। এখান থেকে বোঝা যায় যে হাইড্রোজেন আর আয়োডাইড এই সাম্যাবস্থায় বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গঠন করতেছে, আবার হাইড্রোজেন আয়োডাইড বদ্ধপত্রে ভেঙে গিয়ে এই পাশে বিক্রিয়কে চলে আসতেছে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস উৎপন্ন করতেছে। তাহলে এই জন্য এদের বর্ণ হালকা বেগুনি বর্ণের হচ্ছে, যেহেতু আয়োডিন গাঢ় বেগুনি বর্ণের ছিল তারপরেও। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কি করনি এটা বর্ণ এরকম হচ্ছে। আচ্ছা, এরপরে এবার আমরা এই রাসায়নিক বিক্রিয়ার হার থেকে দেখব কিভাবে এটা হয়, এই সম্মুখমুখী বিক্রিয়ার হার কেমন হয় আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কেমন হয়। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা। তাহলে এবার আমরা যদি প্রথমে যখন আমাদের এইখানে যখন প্রথমে সম্মুখমুখী যে বিক্রিয়া ছিল, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন, এটা যখন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গঠন করেছিল, তখন এখানে সম্মুখমুখী বিক্রিয়া যখন প্রথমে আমরা দেখছিলাম যে গ্রাফে এরকম ছিল, ঘনমাত্রাটা সর্বোচ্চ ছিল। যখন ঘনমাত্রা সর্বোচ্চ থাকে কোনো উভমুখী বিক্রিয়া কিংবা কোনো বিক্রিয়া থেকে উৎপাদে পরিণত হওয়ার সময়, তখন বিক্রিয়াটা খুব দ্রুত ঘটে এবং সবথেকে বেশি হারে ঘটে। তখন এখানে যদি বিক্রিয়া যদি হার ব্যবহার করি, বিক্রিয়ার হার, আর এটা যদি সময় হয়, তাহলে প্রথম অবস্থায় এই বিক্রিয়াটার হার সর্বোচ্চ এই, এবং যখন এই পাশে বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে, উৎপাদের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেহেতু এখানে 80% ছিল আর এখানে আস্তে আস্তে 20% হয়ে গেছিল, তখন বিক্রিয়াটা আস্তে আস্তে কমে গেছে। আর একই সাথে উৎপাদে প্রথমে HI ছিল, মানে হাইড্রোজেন আয়োডাইড ছিল, যেটা শূন্য ছিল, অর্থাৎ প্রথমে কোনো উৎপাদই ছিল না, আস্তে আস্তে এটা বাড়ে এই হয়ে গেছে। এটা হার আর এটা হচ্ছে সময়, এর গ্রাফও হচ্ছে একই রকম, এই দুটো একই। এটা ছিল ঘনমাত্রা আর সময়, এটা হার আর সময়, বিক্রিয়ার হার আর সময় একইভাবে চলতেছে। এই যে ঢালটা উপর থেকে নিচে, অর্থাৎ প্রথমে বেশি ছিল আস্তে আস্তে কমেছে, এটা বলা হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার হার, কারণ এখানে এই বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হচ্ছে, সেই গ্রাফটা এটা প্রথমে বেশি ছিল আস্তে আস্তে কমে গেছে, মানে বিক্রিয়ার হারটা কমে গেছে। পরবর্তীতে এই উৎপাদ পদার্থ আবার ভেঙে বিক্রিয়কে পরিণত হচ্ছে, তাহলে এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, মানে উৎপাদ ভেঙে বিক্রিয়কে আসছে, তাহলে এটা পশ্চাৎমুখী। আমি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওখানে 1 নম্বরে রয়েছে হচ্ছে এই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং 2 নম্বরে রয়েছে হচ্ছে যে গ্রাফটা দেখাইছে এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আচ্ছা, তাহলে আমরা অন্তত রাসায়নিক সাম্যাবস্থাটা কি সেটা বুঝলাম এবং সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদে কি হয় সেটা দেখলাম। এখান থেকে একটা খদাক পড়ে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল প্রক্রিয়া ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল প্রক্রিয়া ব্যাখ্যা করো, অর্থাৎ সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদ স্থির থাকে না, এরা নিজেদের মধ্যে বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদে চলে যায়, আবার উৎপাদ ভেঙে বিক্রিয়কে চলে আসে, কিন্তু এই হারটা সমান থাকে, এদের হারটা সমান থাকে। এটা এখন আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখি এই একই বিক্রিয়াটা দেখি, তাহলে আমরা সহজ হবে। হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন, এটা হাইড্রোজেন আয়োডাইড গঠন করে, সম্মুখমুখী বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড গঠন করে। একইভাবে আমরা জানি যখন সমঅবস্থায় চলে যাবো, তখন সমঅবস্থায় হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন আয়োডিনে পরিণত হচ্ছে, হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাসে পরিণত হচ্ছে। এখন এটা প্রশ্ন আসে, এটা এবার স্থির আছে, আমি এখানে এটা এই পাশে আছে 80%,
এই পাশে আছে এই পাশে আছে 20% এই পাশে আছে 80%। তাহলে এই বিক্রিয়াটা এখন স্থির আছে সাম্যাবস্থায়, আর কোনো যেহেতু পার্সেন্টেজের পরিবর্তন হয় না, মানে এও যত 80% থেকে 20% থেকে এবার, তাহলে এটা বোঝা যায়। আসলে না, যদি আমরা এই সাম্যাবস্থায় খুব সামান্য পরিমাণে সামান্য ঘনমাত্রার আয়োডিন যুক্ত করি, তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করি, কি আয়োডিন? তেজস্ক্রিয় আয়োডিন, যেটার ভর বেশি, আমরা জানি তেজস্ক্রিয় আয়োডিন যেরকম ব্যবহার করি সেরকম যদি তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করি, আমি তাকে স্টার চিহ্ন দিলাম, এই তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করলাম, আর এর সাথে আমি হাইড্রোজেন গ্যাস যুক্ত করলাম। তাহলে হাইড্রোজেন গ্যাসের সাথে যদি তেজস্ক্রিয় আয়োডিন আমরা যখন যুক্ত করেছি, তখন এই জায়গায় দেখা যাচ্ছে কি উৎপাদে হাইড্রোজেন আয়োডাইড তেজস্ক্রিয় হচ্ছে। যেহেতু কিন্তু এখানে হাইড্রোজেন আয়োডিন যত উৎপাদে আমরা হাইড্রোজেন আয়োডাইড তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড পাইছি, কিন্তু এখানে ঘনমাত্রা সেই 80% আছে। তার মানে এখান থেকে যেহেতু এর হাইড্রোজেন আয়োডাইড তেজস্ক্রিয় আছে, তার মানে এখান থেকে আবার আয়োডিন এই পাশে চলে এসেছে, এখান থেকে আয়োডিন চলে এসেছে, কিন্তু এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয়নি, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন আর এই যে আয়োডিন ছিল তেজস্ক্রিয় আয়োডিন, এই তেজস্ক্রিয় আয়োডিনটা ভেঙে হাইড্রোজেন গ্যাস আর তেজস্ক্রিয় আয়োডিন গ্যাস উৎপন্ন করেছে, যেটা পরে বিক্রিয়কে চলে এসেছে, কিন্তু এদের শতকরা পরিবর্তন শতকরা এই পার্সেন্টেজ বা ঘনমাত্রার কোনো পরিবর্তন হয়নি। না হওয়ার পরেও এই যতগুলো ভেঙে এই পাশে থেকে এই পাশে গেছে, অতগুলো এই পাশে থেকে এই পাশে গেছে। এই থেকে আমরা বুঝলাম যে রাসায়নিক বিক্রিয়াটা একটা রাসায়নিক সাম্যাবস্থায় একটা গতিশীল প্রক্রিয়া, কারণ যেহেতু এখান থেকে এই পাশে গেছিল এইটাই, আবার এখান থেকে এই পাশে এসেছে, যেহেতু সবসময় চলতেই থাকে, এইগুলি চলতেই থাকে, এটা থামে না, কিন্তু এদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে। তাই রাসায়নিক বিক্রিয়ার হার একটা বাহ্যিক দৃষ্টিতে স্থির মনে হয়, কিন্তু আসলে স্থিতিশীল অবস্থায় থাকে না, এর ভিতরে গতিশীল অবস্থায় থাকে। থ্যাংকস।